আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার জেরে আরজিকর হাসপাতালে সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। আরজিকর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়। আরজিকর রিলেটেড ইস্যুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রশাসনের কি রোল ছিল, অর্থাৎ প্রিন্সিপাল এবং এমএসভিপির কি রোল ছিল সেটা তিনি দেখবেন। আশা করব তিনি সেটা দেখবেন। প্রিন্সিপালের ভূমিকা কি ছিল আশা করব তিনি দেখবেন। এমএসভিপির ভূমিকা কি ছিল তার উপর আমার অগাধ বিশ্বাস আছে। প্রিন্সিপাল, এমএসভিপি সহ হাসপাতালের যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তাদের ভূমিকা কি ছিল বা বিগত কয়েক বছর ধরে তাদের ভূমিকা কি আছে। কিছু অনভিপ্রেত ঘটনা নিশ্চিত করে আরজিকরে পরপর ঘটছে যেগুলো কাম্য নয়, যে ব্যাপারে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং তার কনসার্ন এক্সপ্রেস করেছেন, তিনি বিষয়টি দেখছেন। আমি আশা করব হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যেকের রোল মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করে বিচার করবেন এবং সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং আগামী দিনেও আশা করব তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এদিকে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এখনো কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। শুধুমাত্র কর্মবিরতি নয়, তারা আজ স্পষ্ট জানিয়ে দিলেন যে এবার থেকে এমার্জেন্সি বিভাগে আর কোনো কাজ হবে না। আন্দোলনের তীব্রতা বাড়াতে এবার তারা একাধিক দাবি দেওয়া সামনে রেখেছেন, তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করে দিয়েছেন তারা তাদের আন্দোলনের তীব্রতা বাড়াবেন, কিন্তু কর্তৃপক্ষের উপরে চাপ বাড়ানোর জন্য কোন কোন দাবি রাখলেন তারা আজ? কর্তৃপক্ষের উপরে চাপ বাড়ানোর জন্য প্রথম এবং প্রধান যে দাবিটা তারা তুলেছেন তা হচ্ছে নো সেফটি নো ডিউটি। সেই নো সেফটি এবং নো ডিউটির ব্যানার হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে তারা বসে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কাল পর্যন্ত পরিস্থিতি একটু অন্যরকম ছিল, আজকে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আরজিকরে গতকাল আমরা দেখেছি যে আরজিকরে যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তাদের একটা অংশ তারা অন্যান্য মেডিকেল কলেজ থেকে আসা পড়ুয়ারা যারা সমর্থন জানাতে এসেছিলেন তাদেরকে হাসপাতালে ঢুকতে বাধা দেন এবং তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে সেই জায়গা থেকে 180 ডিগ্রি পরিস্থিতি ঘুরে গিয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পড়ুয়াদের আরেকটা অংশ তারা আজকে এখানে অবস্থানে বসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের কাছে তারা সমর্থন চাইছেন, তারা পাশে এসে দাঁড়ান, তারা সেটা চাইছেন এবং তারা একেবারে নির্দিষ্টভাবে হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন। যদি তিনি পদত্যাগ না করেন তাকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে এবং তার জন্য 12 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এবং এই 12 ঘন্টার মধ্যে শুধুমাত্র হাসপাতালের অধ্যক্ষ নয়, হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, যে বিভাগে ওই তরুণী চিকিৎসক কর্মরত ছিলেন এবং পড়াশোনা করতেন, তার বিভাগীয় প্রধানকে সরাতে হবে এবং হাসপাতালের আরজিকরের পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ তাকে সরাতে হবে। এই দাবিগুলি সামনে রেখে তারা আজকের এই আন্দোলন অবস্থানে বসেছেন এবং উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে এবং এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ পাঠাতে হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে যে সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল, সিনিয়র চিকিৎসকদের ডিউটি করতে হবে এবং নতুন করে কাউকে ছুটি দেওয়া যাবে না। এই নির্দেশিকা পাঠাতে হয়েছে প্রত্যেকটি সরকারি হাসপাতালের সুপারকে। ফলে এই মুহূর্তে শুধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নয়, প্রত্যেকটি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে পরিষেবা কিন্তু বিঘ্নিত হওয়ার আশঙ্কা, যার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালগুলি। সেখানে কিন্তু জরুরি পরিষেবাও থমকে রয়েছে এবং আউটডোর পরিষেবা, ওয়ার্ডে যে রাউন্ড তা বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় তা নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্তারা রীতিমতো উদ্বিগ্ন। তুমি দেখতে পাচ্ছ এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই হয় হাউস স্টাফ কিংবা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, অর্থাৎ যারা সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার একটা অন্যতম পিলার বলা যেতে পারে, তারা কিন্তু কাজ বন্ধ করে স্টেথো ডাউন করেছেন, যে কারণে রীতিমতো সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ তোমার সন্দীপ।